লাউ এমন একটা সবজি যেটা যেমন হালকা তেমনি ভীষণ পুষ্টিকর। এতে আছে প্রচুর পরিমাণে পানি আর ফাইবার, যা শরীরকে সতেজ রাখে এবং হজমেও সাহায্য করে। বাঙালির রান্নাঘরে লাউয়ের পদ মানেই সাদাসিধে কিন্তু স্বাদের এক অনন্য ছোঁয়া। আজ আমি শেয়ার করছি আমার প্রিয় লাউ রেসিপি, একেবারে ঘরোয়া কিন্তু খেতে খুবই দারুণ। প্রথমে আমি লাউটা ছিলে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়েও আমি কিছু একটা না করব। আমি হয়তো আলু দিয়ে ভাজি করব, তা না হলে লাউয়ের খোসা দিয়ে আমি একটা ভর্তা করব। তো খোসাগুলো কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে সংরক্ষণ করব, যখন আমার প্রয়োজন হবে, যখন আমি রেসিপি করব, তখন আমি বের করে কিন্তু খুব সহজে কেটে আমি সেটা ভাজি করে ফেলতে পারবো বা ভর্তা করে খেয়ে ফেলতে পারবো। এখন আমি লাউগুলো কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। তো আমি লাউটাকে দুভাগ করে নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি আমি, বাকি অর্ধেকটা রেখে দেব, যেহেতু আমার পুরাটা লাগছে না। তো আমি কেটে নিয়েছি আর ধুয়েও রেখে দিয়েছি। আর একটা পাতিল বসিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়েছি। আর আদা কুচি আর রসুন কুচি আমি খুব ভালো করে ভাজি করে নিয়েছি, একটু লাল লাল করে। তারপর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি আমি। পেঁয়াজটাও আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে একটা মাছের পেটি ইউজ করেছি। আজকে কিন্তু আমি মাছের পেটি দিয়ে লাউটা রান্না করব। তারপর আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিয়েছি আর সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ বের করব, কোনো ধরনের কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করব না। তো এরপর আমি মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। এখানে আমি প্রথমে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করেছি। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু পানি অ্যাড করেছি। আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মাছের পেটিটা সেদ্ধ হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে এভাবে এটা ভেঙে দিচ্ছিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যখন তেলটা উঠে আসবে তখন আমি লাউগুলো দিয়ে নেব। লাউগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মশলার সাথে মিক্স করে নেব লাউটাকে একটা খুন্তির সাহায্যে। খুব ভালো করে আমি নেড়েচেড়ে একদম সবগুলো মশলা যাতে লাউয়ের গায়ে লাগে সেভাবে কিন্তু মিক্স করে নিচ্ছিলাম। আর সব কিছু মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা উল্টে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। লাউটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে নেব। খুব বেশি পানি দেব না, যেহেতু লাউ থেকেও কিছুটা পানি উঠবে। এই যে আমার লাউটা কিন্তু একদম হয়ে গেছে। খুবই মজা হয়েছিল খেতে। খুবই সাধারণভাবে রান্না করেছি কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।